সত্যের মুখোমুখি অনুশ্রীর বাবা কঠিন শাস্তি দিল আয়ুষকে। বিস্তারিত জানতে দেখতে থাকুন। বন্ধুরা, কুসুম সিরিয়ালে আমরা সবাই দেখতে পারবো অনুশ্রীর দাদার সঙ্গে হাড্ডাহাড্ডির লড়াই করতে আসে ঈশান। এদিকে অনুশ্রীর দাদা একটি সুযোগ পায়, মনে মনে ভাবতে লাগে এই সুযোগ উচিত শিক্ষা দেয়ার। ওকে ধরে এমন শিক্ষা দেব আর কখনো আমার কাছে আসার নাম নেবে না। তাই তো সুযোগ বুঝে ঈশানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইতে মেতে ওঠে। নিজের চোখের সামনে এমন অবস্থা দেখতে পেয়ে ভয় পেয়ে যায় আয়ুষ ও কুসুম। দৌড়িয়ে বাড়িতে আসে কুসুম বলে, তাড়াতাড়ি করে চলুন, আপনার ছেলে না হয় শেষ করে দিবে ঈশানকে। এই কথা শুনে অনুশ্রী ভীষণ ভয় পেয়ে যায়। অনুশ্রী তাড়াহুড়া করে ছুটে যায় সেখানে। ছুটে যাওয়ার পরে নিজের চোখের সামনে এমন অবস্থা দেখতে পেয়ে পুরো ভয় পেয়ে যায়। নিজের দাদাকে কোনোভাবেই যে থামাতে পারছিলই না অনুশ্রী। কিছুক্ষণের মধ্যে অনুশ্রীর বাবা ছুটে আসে। নিজের ছেলের এমন অবস্থা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বলে, থাম বলছি। অন্যদিকে দেবলীনা নতুন ষড়যন্ত্রে মেতে ওঠে, বলে, এই চেয়ারটা অন্যজনের দখলে, খুব শীঘ্রই না এটা আমার দখলে চলে আসব। এবার এমন প্ল্যান করেছি সমস্ত কিছু আমার হাতে আসতে বাধ্য। তারপরে কিছুক্ষণের মধ্যে অনুশ্রীর বয়ফ্রেন্ড কল করে, বলে, জানো তো এবার যে প্ল্যানটা করেছি না সেটা মনে হচ্ছে সাকসেস হবে না। বলে, না, কি বলছো, সাকসেস হতেই হবে, যেভাবেই হোক সমস্ত কিছু হাতের মুঠোয় নিতেই হবে। অনুশ্রী বলে, হ্যাঁ, সেই জন্যই তো ঈশানকে বিয়ে করতে রাজি হয়েছি, যাতে করে সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠে আসে। তারপরেই দেখা যায় অসুস্থ অবস্থায় বসে আছে ঈশান। নিজের দাদা বৌদির সেবা যত্ন শুরু করে দিয়েছে ঈশানকে। জানতে চায় ঈশানের কষ্ট হচ্ছে কিনা। ঈশান বলে, না, একেবারেই আমার কোনো কষ্ট হচ্ছে না। অনুশ্রী নিজের চোখের সামনে এমন অবস্থা দেখতে পেয়ে ঈশানের ভীষণ কষ্ট পায়। কিছুক্ষণের মধ্যে কুসুম বুঝতে পারে কেউ এসেছে। বলে, আপনি বিশ্বাস করুন, আমাদের কোনো দোষ নেই। আমরা যেটা করেছি অন্যায়, ঠিক আছে, তবে সমস্ত সত্যিটা আপনাদেরকে খুলে বলতাম, কিন্তু বলা হয়নি। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। ঠিক তখনই বুঝতে পারে উনি কানে তুলো দিয়ে রেখেছে, কোনো কথাই শুনতে পারেনি কুসুমদের। ভীষণ আনন্দ পায় কুসুম। বলে, যাক বাবা, এবার বাঁচা গেল। না হয় কি হতো যদি সমস্ত কথা শুনে নিত। ঈশান বলে, বিয়ে করার আগেই আমাকে শ্মশানে যেতে হতো যদি উনি সমস্ত সত্যিটা শুনে নিত। এই কথা বলে সবাই মিলে হাসাহাসি শুরু করে দেয়। এভাবেই শেষ হয়ে যায় কুসুম পর্ব।